ইন্দুবালা ভাতের হোটেলে সেই বিখ্যাত কচু বাটার কথা নিশ্চয়ই মনেই আছে। চলো আজ দেখে নেওয়া যাক সেই কচু বাটার রেসিপি। প্রথমে আমি কচুটাকে ভালোভাবে চোখটা ছাড়িয়ে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়ে আমি কিন্তু কচুটাকে জল চিপে নিয়েছি। জল চেপার জন্য একটা ছাঁকনির ওপর দিয়ে হালকা হাতে প্রেস করে করে আমি কিন্তু কচু থেকে সম্পূর্ণ জলটাকে বার করে নিয়েছি, নয়তো গলা ধরতে পারে। কচু থেকে যখন সম্পূর্ণ জলটা আমার এরকমভাবে হাত দিয়ে ছেঁকে আমি বার করে নেব, তারপর অন্য একটা পাত্রে কচু বাটাটাকে তুলে নিয়ে ডাইরেক্ট এবার আমি কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। কচু বাটাটাকে মানে কচু এই ছেঁচানিটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়ে আমি কিন্তু এক এক করে দিয়ে দিয়েছি সমস্ত বাটার উপকরণগুলো। প্রথমে দিয়ে দিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা, তারপর এখানে দিয়েছি অল্প কয়েক কোয়া রসুন, তার সাথে এখানে দিয়েছি কিছুটা কালো ও সাদা সর্ষে, তার সাথে এখানে পরিমাণ মতো চিনি আর কিন্তু লবণ অ্যাড করে দিয়েছি। সম্পূর্ণ এটা কিন্তু আমি আমার মতন করে বানিয়েছি, কিছুটা ওখান থেকে ইন্সপায়ার হয়ে। এটা কিন্তু আগেকার দিনের সেই সাবেকি রান্নার মধ্যে একটা গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। মিক্সিং জারে ভালোভাবে ঘুরিয়ে নিলেই আমার কচু বাটা কিন্তু রেডি। এটা কড়াইতে নেড়েও খাওয়া যায়, আবার কাঁচাও খাওয়া যায়। আমি আজকে কাঁচাই এটাকে সার্ভ করেছি। এটা একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়ে ওপর থেকে কিছুটা সর্ষের তেল আর গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করো তারা কাঁচা লঙ্কাটাকে ডলে খাবে, খেতে কিন্তু দারুণ হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আজ তবে আসি, চলো টাটা।